হ্যালো ভিউয়ার্স, আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আমার একটা গ্ল্যামার বাইক রয়েছে। এই যে দেখো গ্ল্যামার বাইকটা, এটার হর্নের প্রবলেম। ব্যাটারি সব ওকে, কিন্তু হর্ন ঠিকমতো আওয়াজ করে না। তো তার জন্য আমি ঘরে একটু চেষ্টা করলাম। দেখো, এই যে দেখো, সাউন্ডটা ঠিকমতো আসে না, অনেক সময় ছেড়ে দেয় সাউন্ডটা, আওয়াজটা ছেড়ে দেয়। তার জন্য নিয়ে নিলাম একটা টেস্টার। বাড়িতে তো স্ক্রুড্রাইভার নেই, তো টেস্টার নিয়ে নিলাম, দেখা যাক টেস্টার দিয়ে হয় কিনা কাজ। এবার দেখো, এই যে টেস্টার, ছোটো ছোটো টেস্টার, বড় টেস্টার নেই। তো প্রথমে এইগুলি, এই যে দেখো হর্নের নিচে দেখো দুটো নাট রয়েছে, দেখবা তোমরা দেখলে তোমাদের বাইকের দেখতে পারবে। এই যে দেখো একটা, এই দিকগুলো খুলতে হবে। তো আমার টেস্টার দেওয়ার চেষ্টা করার পর হলো না। তারপর কি করলাম, তারপর একটু কেরোসিন নিয়ে নিলাম। কেরোসিন নিয়ে এই যে হর্ন যেখানে আমরা টিপ দিই, হর্নের আওয়াজ এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে দিলাম কেরোসিন। এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর কি করবা তোমরা, ঠিকমতো দিয়ে দিতে হবে। এই যে দেখো, দেওয়ার পর অন করে এবার টিপতে লাগবে। দেখো আওয়াজটা ঠিকমতো আসে কিনা, দেখো এই দেখো ঠিকমতো আসে কিনা। আমারটা কিন্তু এখন আওয়াজ ছেড়ে ছেড়ে আসছে, ফ্রি হচ্ছে না এখন। এই যে দেখো, আমি কিন্তু একদম ননস্টপ টিপতেছি, দেখি আওয়াজটা ঠিকমতো আসে কিনা, এখানে প্রবলেম কিনা না নিচে। তো আবার দিয়ে দিলাম। এবার দেওয়ার পর দেখলাম কি, আস্তে আস্তে দেখলাম কি, বুঝলাম কি যে না, এখানেই হর্নের প্রবলেমটা। তো তারপর দেখো এই জায়গায় নিচে একটু যেখানে ব্যাটারি থেকে কানেকশান আসে হর্নের মধ্যে, এই যে জ্যাকগুলো আছে, এই জ্যাকগুলো কিন্তু ভালো করে খুলে মুছে দিতে হবে, ভালো করে ওয়াশ করে দিতে হবে। আর এখানে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু হয় না। এই যে দেখো, তারপর এগুলো মুছে তারপর অন করে আমি আবার দেখলাম যে আওয়াজ এইবার ঠিক আসে কিনা। এবার দেওয়ার পর দেখলাম, বাহ, দারুণ সুন্দর আওয়াজ, এবার আর কোনো সমস্যা নেই। তো তোমরা এইভাবেই তোমরা বাড়ি করে তোমাদের বাইকগুলো ঠিক করে নিতে পারো। আর এই ভিডিওতে